ঘুরে এনে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেটত ভাত পরিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। খালি ঘুরে এনে আর্জেন্টিনার ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেটত ভাত পরিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। ঠিক আছে, জমি বেচছেন নাকি? না, আমার তো ওটা বলি স্যার, আমার জমি ছিল 1.5 একর। হ্যাঁ, আমার বাপ দাদার সম্পদ পাইছিল 1 একর, হ্যাঁ। এখন কইছি স্যার 10 একর। মাশাআল্লাহ, দেখেন 10 একর জমি উনি করে ফেলেছেন 1 একর থেকে। এইটাই হচ্ছে আপনার নব্য বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেটা স্বপ্ন আমরা সবাই দেখতেছি, তাই না? তারপর বক্তব্য হচ্ছে স্যার আমার আপনি কাজ করে যান, আল্লাহ আপনার সঙ্গে আছে, আর নিচে আমরা আছি আপনার সঙ্গে ইনশাআল্লাহ। কাছে আপনার যত রকম সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করবো। ধন্যবাদ সকলকে। আমাদের সাংবাদিক ভাইরা এটাকে অত্যন্ত বড় করে জাতির সামনে তুলে ধরবেন, এবং যাতে করে আমরা যারা সরকারি আছি আমরা সুযোগ পাই তার এই প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য। একই সঙ্গে এই ধরনের ব্যক্তি যারা নিভৃতে নীরবে কাজ করে যায়, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, উনি সম্পূর্ণভাবে নিজের চেষ্টায় কিভাবে এই উন্নতি করা যায়, দেশের উন্নতি করা যায়, সেই চেষ্টাটা উনি চেষ্টা করেছেন। আমি এই জন্য আমাদের শিক্ষিত ছেলেদেরকে বারবার করে বলি যে নিজেরা কিছু করার চেষ্টা করো। আজকে দেখেন উনি একজন সাধারণ একজন সাইকেলের বেকার মধ্যেও কোথায় কোন জায়গায় উনি নিয়ে এসছেন নিজেকে, এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে নিয়ে এসছেন।